কি কথা এগুলা? আজকে বরযাত্রী আসবো কেন? বিয়ে তো 2 দিন পর। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে আবার এসে আমি কোন হাতলাই রাস্তাঘাটের যে অবস্থা কি বিউটিং দিয়ে রাস্তাঘাট বানাইছে ডাকতে ডাকতে পাঁচটা মতো ব্যথা হয়ে গেছে বেআই ভালো আছেন বেআই কেমন আছেন? আছি আমরা তো ভালো আছি, কিন্তু আপনারা এতজন আসলেন কোন খেলে? দাওয়াত তো করছিলাম জামাইরা আপনারে। ভাই এগুলো কোনো কথা? মানিজ্যত মারতে আনছেন? আমরা কি ভাতের মুখা না খাবারের মুখা? সবাই চললে আমরা খারা 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 আপনি কি বুঝতে এই কথাটা কইলেন? আমার শালীর বিয়া, সেই জায়গায় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইয়া আইছি, আর আপনি একটা খোঁটা মারা কথা কইয়ে দিলেন। আপনি তো খুশি হওয়ার কথা। যেখানে ময়নার বিয়ের বরযাত্রী আসবো মাত্র 20 জন, সেখানে তুমি তো নিয়ে আসছো 15-20 জন মানুষ। আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি অন্যায় করছি। আমার একটা মাত্র শালীর বিবাহ, সেখানে আমি চিন্তা করছি যে আমি এখানে আসবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লইয়া আনন্দ করবো, ফুর্তি করবো, মৌজ হবে এখানে। আমার শালীর বিয়ায় আমি যদি আত্মীয় স্বজন লইয়া না আইতে পারি, জামাই হিসেবে আমার কোনো দরকার আছে? আমি কচুর জমাই গেলে ঠিকই তো আছে কথা তো আমরা ভাই বাকি সাসামে আইদিন বহের কি এটা পড়তে কথা কন না বেয়াই আমার এক কপলা পোলাপ করে বিয়ে করায় কোনো শান্তি পেলাম না। তোর এই সময় কইছিলাম দাদা আমি ওই পাকুরগঞ্জে তোর বিয়ে করাই, কি বড় আলা বাড়ি, এবারে এক্সের মহিষ না, আমি হ্যাঁ বিয়ে করবো না। এখন বলছো তোমার হাওরে কিভাবে অপমানটা করছে? ওই যে আপনার কষ্ট পাই লাগলে এই বাঘের কথা না মহিষের পাউদারি বাপু বলেন এই দেখছিল এই ভাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আমি ক্ষমা প্রার্থী। আপনাদের লইয়া এখন আবার চলিয়ে যাবো, লাগলে বাড়তে যাই আমার পিঠে গেলাম মানে দাদা। বাবা বাবা থামো, বাবা থামো থামো। জামাই আইসা যখন পড়ছো আর কি করবা, তাই কাজ রাগ করো না বাবুজি। এই হইছে আমার হৌরে বেটা বল যে এত বড়। আচ্ছা ঠিক আছে, তাই ব্যক্তি তো লইয়াইছি, দেখতেই আছেন এই সবাই থাকবে টাকা তার জন্য আমার তো জানা হয়। আচ্ছা আমার হৌরের যে টাইট দিলাম একটু বেশি হয়ে গেছে, প্যাসপোর্ট কাট দিয়ে দিবেন? সবকিছু নিয়ম মতো আছে। আপনি যেভাবে আপনার শ্বশুরে প্রোটেস্ট করছেন, বোল্ড আউট সব ধরনের আউট হয়ে যাবে, ক্যাশ আউট এলবিডব্লিউ সব আউট হয়ে যাবে। ছোট ভাইয়ের বিয়ে দিতেছে ভালো জায়গায়, তো বড় ভাইয়ের জামাই কে এটা বুঝান লাগবে না? মুখে তো জ্ঞাতি গোষ্ঠী আছে, হ্যাঁ মুখ আত্মীয় বান্ধব আছে, হ্যাঁ 2-4 পোলাপান, হ্যাঁ মুখে সালাম টালাম দেয়, বুঝান লাগবে না? যেহেতু বুঝানি লাগবে, আমাকে গোষ্ঠী তো আর কম না। এখন আইতে কই দেখা গেছে বর পক্ষ হইবে 20 জন, আপনার পক্ষ দাম রাখবো 100। হ্যাঁ খবর দিতে পার ফেরত লই যাবো 98টা। আর 2 জন যাই খাওয়ালে শর্ট পড়ে যাবে না, এতগুলা মানুষ আনলে ওই দুইটারে জবাই দিয়া গরুর মাংস করে খাওয়াই যাবে। 100 মানুষ বলাই লইবে এখন ওই যেটা কমু যে কথাই এখানে প্লেস করবো ওই তোরা খালি কবি কথা। আপনি কি অন্যায় কইলো সাপোর্ট দেব? হর বাড়িতে জামাই তো অন্যায়, বাড়ি ঘর ভাঙ্গে যদি আগুন জ্বালাই যাই হ্যাঁ তো অন্যায় না। মে ভাই একটা পাগল হয়ে গেছে, ওর কথা আর আপনি জবাব দেন। ও একটা মানুষ আন্ডা বাজার তাই শালুনার বাস কথাও দাও। এবার মুই বাড়ি গেলাম, তোর ঘর বাড়ি মতো চাইবে না। কি হয়েছে বলো না? কতগুলো মানুষ লইয়েছি আন পর্যন্ত এক গেলা শরবত পর্যন্ত দেয় নাই। এরপর আমার মুখ টুক গেছে হুগাই, আমি একটু পান খাইতে এই তো কইছিলাম যে একটু ভালো করে দিয়া মোর একটু তেল কম পাউডার মাহেন মাহেন নাই তো বাপের নাম নিতে কালা এক জায়গায় বই থাকলে চিনি আপনি হয়তো খেয়ালই করে নাই। কইছি নিচের দোকান তুমি টুকালক করে দিলাম, এটা মানে মোর বাপ মোর নিজের পছন্দ হয় না। মোর বাপের লান বাপ আছে, মোর বাপের লান বাপ পাবি, আমার বাপ সবার জন্য আলাদা। সর্বত নাই চিনতে পারে নাই বলতে পারে নাই, আমি সর্বতের ব্যবস্থা করতে জান কই। আচ্ছা ওই আমার বিয়াই কি আমার পছন্দ করে না? কে পছন্দ করবে না? বিয়াই বেরিয়ে আইছেন, বিয়াই যদি আমার লাগে তামসা না করে ওই বেলা আমরা কি বলবো? তুমি একটু কথা কম কর, তুমি বেশি ফাইজলামি করো সব জায়গায়।